আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 বীজগাণিতিক রাশিমালা থেকে অনুশীলনী 6 নম্বর অঙ্কটি করব। অঙ্কটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি মান নির্ণয়ের অঙ্ক। এখানে শুধু এর মান দেয়া আছে, এই এর মানটি এখানে আমরা বসিয়ে এটা মানটা নির্ণয় করব। এই এর মানটা এখানে সরাসরি যদি আমরা বসিয়ে ক্যালকুলেশন করি এর মানটা বের হয়ে যায়। এবং এটাকে যদি আমরা একটু টেকনিক্যালি একটু ইজিতে করতে যাই তাহলে এটাকে আমাদের সূত্রের মাধ্যমে করতে হবে। সূত্রের মাধ্যমে করলে আমাদের ক্যালকুলেশনটা করতে একটু ইজি হবে। তাহলে এটাকে আমরা এখন সূত্রের সাহায্যে করব। আমরা লিখে নেই, দেওয়া আছে a সমান 15, প্রদত্ত রাশি 8a³ প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130, এটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন এখানে এটাকে আমরা সূত্র তৈরি করবো। প্রথম অংশটাকে আমরা a³ তৈরি করবো। এটাকে যদি a³ তৈরি করি, এখানে এটার সঙ্গে 8 আছে, 8 কে 2 এর উপরে কিউব দিলে 8 হয়, তাহলে এখান থেকে 2 আর এখান থেকে a, অর্থাৎ 2a কে আমরা যদি a ধরি, 2 এর উপরে হোল কিউব দিলে আমাদের এই মানটা সমান হয়। তাহলে আমরা a³ পেয়ে গেলাম। একইভাবে এটা ক্যালকুলেশন করলে এই 8a³ এর সমান হয়। এরপর থাকলো আমাদের a প্লাস। এখন আমাদের সূত্রটি হলো এইরকম, a³ প্লাস 3a স্কয়ার v প্লাস 3ab স্কয়ার প্লাস b³। এখন এই সূত্র অনুযায়ী আমরা a³ লিখেছি। এখন এই 3 এরপর ইন্টু a স্কয়ার, এখানে 2a কে যদি a ধরছি তাহলে আমরা 2 এর উপরে স্কয়ার দিলে আমাদের a স্কয়ার হয়, এরপর b। এখন আমরা দেখব এইটা গুণ করার পর এইটার সমান হতে আর কত লাগে, সেটি হবে আমাদের b। এখানে 2 এর উপরে স্কয়ার আছে, অর্থাৎ 2 এর উপরে স্কয়ার হলো 4 যদি আমরা 3 এর সঙ্গে গুণ করি তাহলে হবে 12। এখন 12 এর সঙ্গে কত গুণ করলে আমাদের এই 60 সমান হবে? আমরা জানি 5 12 60, অর্থাৎ এটার সঙ্গে আমরা যদি 5 গুণ করি তাহলে এই 60 হবে, তাহলে ইন্টু 5। এখন এইটাকে যদি আমরা গুণ করি এই অংশটা সমান হবে, তাহলে আমরা কিন্তু এখানে b হিসাবে পেলাম 5 হচ্ছে আমাদের এই অঙ্কের b। তাহলে প্লাস 3a, এ হচ্ছে 2a ইন্টু b স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি এটা সমান হবে, কেননা 5 কে স্কয়ার করলে হয় 25 কে স্কয়ার যদি আমরা 2 দ্বারা গুণ করি 25 দুগুণে 50, 50 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 50 150, অর্থাৎ 150 সঙ্গে এই a ছিল এখানে। এখন যেহেতু 5 হচ্ছে আমাদের b, তাহলে শেষে থাকে b³, অর্থাৎ 5³। এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করলে এটা হয়, এটাকে ক্যালকুলেশন করলে এটা হয়, এটাকে ক্যালকুলেশন করলে এটা হলো, কিন্তু এটাকে ক্যালকুলেশন করলে এটা সমান হয় না, কেননা 5 কে ক্যালকুলেশন করলে 125 হয়, কিন্তু এখানে ছিল 130, এখানে 5 বেশি আছে। যেহেতু আমরা এখানে 5 কম নিয়েছি তাহলে প্লাস দিয়ে আমরা সেই 5 এখানে লিখে দেব। এখন এতটুকুর সূত্র যদি আমরা নেই, এটা সূত্র হয় a মানে হচ্ছে আমাদের 2a প্লাস b হচ্ছে আমাদের 5 এর হোল কিউব, প্লাস দিয়ে এইটা আমাদের সূত্রের বাইরে ছিল, এটা আমাদের সূত্রের বাইরে এখানে লিখে দেব। এখন আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে হয় 2 ইন্টু এর মান হচ্ছে এখানে 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5। এখন যদি আমরা 15 কে 2 দ্বারা গুণ করি তাহলে হবে 30 প্লাস এই 5 এরপর হোল কিউব প্লাস এই 5। 30 এবং 5 যদি যোগ করি তাহলে হয় 35, তার উপর আছে হোল কিউব প্লাস 5। এখন যদি আমরা এই 35 কে আমরা কিউব করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমরা পাই 42875, এর সঙ্গে এই 5 আমরা যোগ করব। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে শেষে 75 ছিল, এই 5 যোগ করলে এটা 80 হয়ে যাবে, বা সামনে এগুলো ঠিকই থাকবে 428, আর এখানে হবে 75 এর পরিবর্তে 80। তাহলে আমরা খুব সহজে কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। কিন্তু এটাকে যদি আমরা এখানে সরাসরি বসাতাম তাহলে হতো, তাহলে হয়তো ক্যালকুলেশন করতে একটু বেশি ঝামেলা হতো, কিন্তু আমরা সূত্রের সাহায্যে করলে আমাদের ক্যালকুলেশনটা করা একটু ইজি হয়ে যায়, এই কারণে আমরা সূত্রের সাহায্যে করলাম। তোমাদের যদি সূত্রের সাহায্যে ভালো লাগে সূত্রের সাহায্যে করবে, নয়তো সরাসরি মানটা বসিয়ে দিলেও হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।